কৃষক কাদের আলীর গল্প। কাদের আলী একজন কৃষক। প্রতিদিন খুব সকালে তিনি মাঠে চলে যান। তার সঙ্গী হল একজোড়া বলদ আর কাঠের লাঙল। সূর্য ওঠার সাথে সাথে তার কাজ শুরু হয়। তিনি জমিতে লাঙল দেন, মাটি চষেন। তার ঘামে ভেজা মাটি নরম হয়ে ওঠে। সেই নরম মাটিতে তিনি ধানের বীজ রোপণ করেন। তার কাছে প্রতিটি বীজই যেন এক একটি স্বপ্ন। শুধু বীজ বুনলেই তো হয় না, ফসলের যত্ন নিতে হয়। কাদের আলী প্রতিদিন ক্ষেতের আগাছা পরিষ্কার করেন, পোকামাকড় তাড়ান। তিনি তার ফসলের সাথে কথা বলেন যেন তারা তার সন্তান। মাঝে মাঝে আকাশে মেঘ জমে, বৃষ্টি হয় না। কাদের আলীর কপালে চিন্তার ভাঁজ পড়ে। তিনি সেচ দিয়ে জমিতে জল দেন। তার প্রার্থনা থাকে যেন সময় মতো বৃষ্টি হয়, ফসলগুলো যেন জলের অভাবে মরে না যায়। আবার কখনো কখনো অতিবৃষ্টিতে বন্যা হয়, মাঠের ফসল ডুবে যায়। কাদের আলীর মন খারাপ হয়, কিন্তু তিনি ভেঙে পড়েন না। তিনি বলেন, প্রকৃতি যা দেয় তাতেই আমাদের সন্তুষ্ট থাকতে হয়। যখন মাঠে সোনালি ধান পাকে, তখন কাদের আলীর মুখে হাসি ফোটে। সেই হাসি যেন সোনা রঙা ধানের মতনই উজ্জ্বল। তিনি পরম আনন্দে ধান কাটেন। ধান কেটে তিনি বাড়ি নিয়ে আসেন। তার স্ত্রী ও ছেলেমেয়েরা সেই ধান মাড়াই করে। সারা বাড়ি তখন নতুন ধানের গন্ধে ম ম করে। সবার মনে তখন আনন্দের ঢেউ লাগে। এই ধান বিক্রি করেই তাদের সংসার চলে। ছেলে মেয়েদের পড়ার খরচ, কাপড় চোপড় সব কিছুর যোগান আসে এই ফসল থেকে। কাদের আলী ভাবেন তার পরিশ্রম সার্থক হয়েছে। কাদের আলী শুধু নিজের পরিবারের কথাই ভাবেন না, তিনি জানেন তার ফলানো ফসল দেশের অনেক মানুষের মুখে অন্ন যোগায়। এই ভেবে তার বুকটা গর্বে ভরে ওঠে। কাদের আলীর মতো কৃষকেরাই আমাদের দেশের আসল নায়ক। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই আমরা খাবার পাই। তাদের জীবন প্রকৃতির উপর নির্ভরশীল, আর আমাদের জীবন তাদের ওপর।